Good afternoon, students. তো ইজি টু লার্নিং স্কুলের আরেকটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আগের দিন তোমাদেরকে রিলেশন কি, ডোমেন কি, রেঞ্জ কি এগুলো নিয়ে একটু বেশি একটু মানে বকবক করে ফেলেছিলাম। এতটা হয়তো না বললেও হতো আর কি। যাই হোক, একই জিনিস অনেকবার ভালো করে একটু বোঝানোর জন্য বলে ফেলেছিলাম। যাই হোক, তোমরা আশা করি বুঝতে পেরেছো মোটামুটি। কারুর যদি কোনো কনফিউশন থাকে তোমরা আবার জিজ্ঞাসা করতে পারো। তোমাদের তো নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়াই আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। তো সেখানে জয়েন হয়ে তোমরা যারা নতুন দেখছো ভিডিওটা, তো তারা আর কি তোমাদের সমস্ত কনফিউশন বলতে পারো। তো আমরা আগের দিন রিলেশনের ডেফিনেশন, রিলেশন কি, তারপর রিলেশনের কিছু পার্টিকুলার এক্সাম্পলস, ডোমেন কি, রেঞ্জ কি, ক্ষেত্র, পাল্লা যেটাকে বলে, তো সেইগুলো আমরা দেখেছিলাম। আর কি দেখেছিলাম, আর মানে রিলেশনস কীরকম টাইপের, কোথায় রিলেশনগুলো মানে কীরকম টাইপের, কত কীরকম রিলেশন হতে পারে, কত কীরকম সম্বন্ধ হতে পারে, সেগুলো আমরা দেখেছিলাম। আরও কি দেখেছিলাম, আরও দেখেছিলাম যে তোমার যে ইনভার্স রিলেশন জিনিসটা কি, যে ডোমেন থেকে রেঞ্জে আমরা একটা রিলেশন ডিফাইন করছি, এ সেট থেকে বি সেট একটা রিলেশন ডিফাইন করছি। যদি আমরা বি থেকে এ সেটে বিপরীত সম্বন্ধটা ঠিক কীরকম হয়, ইনভার্স রিলেশনটা ঠিক কীরকম হয়, মানে উল্টোটা কীরকম হয়, তো সেগুলো আমরা সব দেখেছিলাম। আজকে বেসিক্যালি আমরা যেটা দেখব সেটা হচ্ছে টাইপ অফ দ্য রিলেশনস। রিলেশনের টাইপগুলো কীরকম, টাইপ টাইপস অফ দ্য রিলেশন, সম্বন্ধ টাইপ কীরকম হয়। মানে আমরা তো রিলেশনসের মানে টাইপস অফ দ্য রিলেশন, আমাদের মানে অনেকগুলো রিলেশন তো আমরা দেখেছি, এবার রিলেশনের টাইপসগুলোকে আমরা এবার দেখব যে কি কি টাইপের রিলেশন হতে পারে, কতগুলো মানে কত রকমভাবে আমরা রিলেশনকে দেখতে পারি, সেইটা আমরা এবার দেখব আজকে। তো আমরা রিলেশন কি দেখেছিলাম, আর হচ্ছে একটা সাবসেট অফ এ ক্রস বি, তাই তো? রিলেশন হচ্ছে একটা এ ক্রস বি এর সাবসেট, এটা দেখেছিলাম রিলেশন। তো আজকে এই রিলেশনের টাইপটা দেখব, ঠিক আছে? ওকে, তো ফার্স্ট হচ্ছে প্রথম টাইপস, ভয়েড রিলেশন আর এমটি রিলেশন, ঠিক আছে? যেটাকে বলা হয় শূন্য সম্বন্ধ, রাইট? শূন্য সম্বন্ধ। ভয়েড মানে কি? শূন্য, বা এমটি মানে কি? ফাঁকা, শূন্য। ভয়েড রিলেশন বা এমটি রিলেশন বা শূন্য সম্বন্ধ, ঠিক আছে? তো এটা একটা খুব ইম্পর্টেন্ট রিলেশন, শূন্য সম্বন্ধ, বা এটাকে বলা হয় এমটি রিলেশন। এমটি রিলেশন যেটাকে বলা হয়, ঠিক? শূন্য সম্বন্ধ বা এমটি রিলেশন। আর যাক, এ একটা সেট, কোন একটা সেট এ আছে, তো ফাই তো কি? ফাই তো যে কোনো সেটের সাবসেট হয়। ফাই ইজ আ সাবসেট অফ এনি সেট, এনি কাইন্ড অফ সেট, তার সাবসেট ফাইকে আমি লিখতে পারি। ফাই ইজ আ সাবসেট অফ এনি সেট। সুতরাং আমরা বলতে পারি, আমরা তাহলে ফাই মানে এমটি রিলেশন কখন বলবো? যদি ফাই একটা সাবসেট অফ এ ক্রস এ। ইফ ফাই ইজ আ সাবসেট অফ এ ক্রস এ, ফাই যদি একটা একটা সাপোজ সেট, এ ক্রস এতে আমি একটা রিলেশন বলছি যে ফাই যদি এ ক্রস এর একটা সাবসেট হয়, তাহলে সেটাকে বলবো ফাই হলো এ সেটের উপর একটি সম্বন্ধ। ফাই হলো এ সেটের উপর একটি সম্বন্ধ। এখানে ফাই হলো এ সেটের একটি সম্বন্ধ। ফাই হচ্ছে এ সেটের উপর একটা সম্বন্ধ। এ সেটের উপর একটি সম্বন্ধ। ফাই
মানে ফাইকে এ সেটে আমরা কি বলি, শূন্য সম্বন্ধ বেসিক্যালি, ঠিক আছে। মানে ফাই ইজ এ সাবসেট অফ এনি আর ক্রস আর সাপোজ, ঠিক আছে। ফাই ইজ এ সাবসেট অফ এনি এ ক্রস এ। মানে ফাই তো আমার কিছুই নেই, ফাই তো একটা এমটি সেট, সব সেটেরই তো সাবসেট হয়। ফাই হচ্ছে সাবসেট অফ এনি সেট, তো অফকোর্স ফাই ইজ এ সাবসেট অফ এনি, মানে মানে এনি এ ক্রস এর সাবসেট, যে কোনো দুটো মানে যে কোনো ফাই, যে কোনো সেটের তো উপসেট ফাইটা। তো এবার আমি যদি একটা সেট নিই, এবার এ ক্রস এতে একটা রিলেশন ডিফাইন করার চেষ্টা করি, তো ফাইটা তো অবশ্যই এ ক্রস এর যে কোনো একটা সাবসেট হবে। তো ফাইকে আমরা কি বলি, এ সেটের শূন্য সম্বন্ধ বা এমটি রিলেশন, রাইট। তো একটা খুব ভালো এক্সাম্পল রয়েছে, সেই এক্সাম্পলটাই বলে দিই, এখানেই রয়েছে যে এ ইকুয়াল টু আমরা নিয়েছিলাম কত, 1 3 5, ঠিক আছে। আর আর রিলেশনটা ডিফাইন করেছি, আর রিলেশনটা কিরকম ডিফাইন করেছি, এ কমা বি এর অর্ডার পেয়ার সাচ দ্যাট এ প্লাস বি হচ্ছে অযুগ্ম সংখ্যা, এ প্লাস বি হচ্ছে অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা মানে কি, মানে হচ্ছে বিজোড় সংখ্যা যেটাকে বলে, ঠিক আছে। জোড় সংখ্যা নয়, মানে হচ্ছে অড নাম্বার, ঠিক আছে। অযুগ্ম মানে হচ্ছে অড নাম্বার। তাহলে এ প্লাস বি যদি অড কখন হয়, মানে দেখো কোনো পেয়ারে কি এ প্লাস বি অড করতে পারবে তুমি, এখান থেকে ধরো এর উপর রিলেশন ডিফাইন করো, মানে এর কালেকশনগুলো নেওয়ার চেষ্টা করো। এ ক্রস এর যদি তুমি কালেকশন নাও, সাপোজ এ ক্রস এর উপর কালেকশন নাও, আচ্ছা কোনো কালেকশনে কি তুমি, আমি আরটা ডিফাইন করেছি এইভাবে যে এ প্লাস বি হচ্ছে অযুগ্ম সংখ্যা হবে। মানে আমি সাপোজ যদি আর কে ডিফাইন করতে যাই, আর কে যদি আমি লিখতে যাই, আমি আরটাকে আরে আমার সেই সমস্ত অর্ডার পেয়ারগুলোকে নিতে হবে, আরে আমাকে সেই সমস্ত অর্ডার পেয়ারগুলোকে নিতে হবে যাদের সামটা হয়ে যাবে একটা অযুগ্ম সংখ্যা। তাহলে আমি কিভাবে ডিফাইন করব, আর 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 কি আমার কোনো নাম্বার, কোনো দুটো নাম্বার কি আমি একটাও পাচ্ছি এ ক্রস এ থেকে যে যাদের সামটা হচ্ছে অযুগ্ম সংখ্যা হবে। ওয়ান এর কি কম্বিনেশন হতে পারে, এর যদি এ ক্রস এ নিই কি কম্বিনেশন হতে পারে, এর এ ক্রস এ নিলে কি কম্বিনেশন হতে পারে, একটা 1 হতে পারে, 1 2 1 3 হতে পারে, 1 5 হতে পারে, 3 5 হতে পারে, আর কি হতে পারে, আর কিছু হতে পারে, 3 5 হতে পারে, সরি 3 3 হতে পারে, 5 5 হতে পারে, আর কিছু হতে পারে, আর কি হতে পারে, 1 1 1 1 3 1 5, তারপর কি 3 5, মানে এরকম করে সমস্ত কালেকশনগুলো মোট কথা হতে পারে। যে কালেকশনই তুমি নাও না কেন, এরকম করে যতই কালেকশন তুমি নাও না কেন, দেখো যাই কালেকশন নেবে, এরকম করে সমস্ত কালেকশনই নাও না কেন, যতই কালেকশন নেবে, দেখো এই কালেকশন থেকে কোনো কালেকশনেই তুমি দুটো নাম্বার এমন পাবে না যাদের সামটা হয়ে যায়, টোটাল কতগুলো কালেকশন হবে, এতে 3টে এলিমেন্ট, বিতে এ ক্রস এর কালেকশন নিচ্ছ, তো এতেও 3টে এলিমেন্ট, টোটাল আমার 9টা কালেকশন হবে, তাই তো। 3 3 9, এমএনটা, এতে এমটা এলিমেন্ট, বিতে এমটা এলিমেন্ট যদি থাকে, এ বি এর নাম্বার অফ আমার কি হয়, অর্ডার পেয়ার, কতগুলো অর্ডার পেয়ার থাকে সেটা কিভাবে হিসাব করি, এমটা এতে এমটা এলিমেন্ট আছে, বিতে এতে এমটা পদ আছে, বিতে এনটা পদ আছে, তাহলে কি এম এনটা পদ হয়ে যায় না এ ক্রস বিতে, সেরকম এ ক্রস এতে 9টা পদ হবে। তো আমি সব লিখলাম না, তো এরকম, তো যাই তুমি পদের কালেকশনটা নাও, তো সেই কালেকশনটার সামটা কখনো অড হবে না, অযুগ্ম হবে না। তাহলে আরে অযুগ্ম যদি না হয়, তাহলে আর কে ফাই ছাড়া অন্য কিছু হওয়ার কি উপায় আছে, আরে ফাই ছাড়া অন্য কিছু উপায় নেই, কারণ এ সেটের মধ্যে দুটো পদের যোগফল কখনোই অযুগ্ম হতে পারে না, তাই জন্য আরটা ফাই ছাড়া আর কোনো উপায় আমার হাতে নেই, ঠিক। তাহলে এই ছিল হচ্ছে আমার শূন্য সম্বন্ধ বা ভয়েড রিলেশন বা এমটি রিলেশন, রাইট। এরপরে হচ্ছে ইউনিভার্সাল রিলেশন, খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন।
ইউনিভার্সাল রিলেশন, যেটাকে বলা হয় সার্বিক সম্বন্ধ, তাই তো? সার্বিক সম্বন্ধ, যার ইংলিশ টার্মটা বলা হয় ইউনিভার্সাল রিলেশন। দেখো, আমরা সেটের ইউনিভার্সাল সেট দেখেছিলাম, তেমনি রিলেশনেও ইউনিভার্সাল রিলেশনটা দেখব। তো মানে আমরা তিনটে জিনিস দেখে থাকি মেনলি, একটা ভয়েড রিলেশন বা এমটি রিলেশন বা শূন্য সম্বন্ধ, আর তারপর দেখব ইউনিভার্সাল রিলেশন যেটাকে বলা হয় সার্বিক সম্বন্ধ, আর একটা কি দেখব, আর একটা জিনিস দেখব যেটা হচ্ছে আমার কি না হচ্ছে আইডেন্টিটি রিলেশন, যেটাকে বলা হয় বাংলায় অভেদ সম্বন্ধ। ঠিক আছে, তো এই তিনটে সম্বন্ধ আমরা দেখব। ঠিক আছে, তো আমরা শূন্য সম্বন্ধ সম্পর্কে জানলাম। তো এবার ইউনিভার্সাল রিলেশনে এই একটা অবশ্যই অশূন্য সেট, অবশ্যই এটা নন এমটি হতেই হবে। ঠিক আছে, এবার আমরা তো জানি এই একটা সেট নিজের সাবসেট তো হতেই পারে, একটা সেট নিজের উপসেট তো হতেই পারে, একটা সেট নিজের উপসেট তো হতেই পারে না? তো সেটা তো আমরা জানি যে এ সেটটা এ সেটের সাবসেট হতেই পারে, যে এ সেটটা নিজেই নিজের সাবসেট তো হতেই পারে, এটা সম্পর্কে তো কারুর কোনো ইয়ে নেই। তাহলে আমরা তো জানি যে একটা সেট নিজের নিজের উপসেট হতেই পারে, সুতরাং এ ক্রস এটা তো অবশ্যই সাবসেট অফ এ ক্রস এ হতেই পারে না? তাহলে এ মানে তার মানে কি এ ক্রস এ সেটটি এ সেটে একটি সম্বন্ধ, ঠিক? তো এ ক্রস এ সম্বন্ধটাকে এ সেটের আমরা কি সম্বন্ধ বলবো? সার্বিক সম্বন্ধ মানে ইউনিভার্সাল সেট, রাইট? এ ক্রস এ সাবসেট অফ এ ক্রস এ তো হচ্ছে না? তো ব্যাপারটা ক্লিয়ার হলো যে আমরা বলছি যে হ্যাঁ এ ক্রস এ সাবসেট অফ এ ক্রস এ, তার মানে কি এ ক্রস এ সেটটি এ সেটের একটি, এ ক্রস এ সেটটি কি এ সেটের একটি সম্বন্ধ, তার মানে কি এ ক্রস এ সম্বন্ধটিকে এ ক্রস এ সম্বন্ধটিকে এ সেটের কি সম্বন্ধ বলবো? সার্বিক সম্বন্ধ বলবো। আর যদি একটা উদাহরণ দেখো, উদাহরণটা দেখলে খুব ভালো বুঝতে পারবে। তো উদাহরণটা দেখো, এ ক্রস এ বলছি আমি, সাপোজ এ ইকুয়াল টু ধরো 1 2 3, সেম মানে একটা বেসিক সেট নিয়ে উদাহরণগুলো দেখা হয় মেনলি। তো এ ক্রস এতে এলিমেন্টগুলো কি কি হবে? এ ক্রস এর এলিমেন্টগুলো দেখো 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, তো এরকম তো সবগুলো মানে এ ক্রস এর সমস্ত কালেকশনগুলোই তো হবে না? এ ক্রস এতে মোটামুটি টোটাল তার মানে কি 9টা কালেকশন আমার আসবে, তাই তো? এ ক্রস এতে টোটাল আমার 9টা কালেকশন আসবে, তাই তো? 9 কালেকশন, তাই তো? দেখো 1 2 3 4 5 6 7 8 9, না না এতে এমটা এলিমেন্ট, এটা এতে 3টে এলিমেন্ট আছে, এতে 3টে এলিমেন্ট আছে, বিতে 3টে এলিমেন্ট আছে, তো এম এন, তো এম এন, তাই তো? তার মানে কি 3 × 3 দ্যাট ইজ 9, তো 9টা এলিমেন্ট তো হচ্ছে, তা 9টা অর্ডার পেয়ার পাচ্ছি। তো এই 9টা অর্ডার পেয়ারই এই যে সম্বন্ধটা সেটা কি এ সেটের একটা কি ইউনিভার্সাল রিলেশন বা সার্বিক সম্বন্ধ, বোঝা গেল? এটা একটা সার্বিক সম্বন্ধ, ঠিক আছে? তো এই শূন্য সম্বন্ধ আর সার্বিক সম্বন্ধকে আমরা শূন্য সম্বন্ধ আর এই সার্বিক সম্বন্ধকে আমরা এই যে এমটি রিলেশন বা ওর ভয়েড রিলেশন আর ইউনিভার্সাল রিলেশন, যে শূন্য সম্বন্ধ আর সার্বিক সম্বন্ধ, এই দুটো সম্বন্ধকে আমরা বলে থাকি ট্রিভিয়াল রিলেশন। এটাকে ট্রিভিয়াল রিলেশনও আমরা বলে থাকি, ঠিক আছে? ঠিক আছে, আর শূন্য সম্বন্ধ হলো কোনো সেটের সব থেকে ক্ষুদ্রতম সম্বন্ধ। শূন্য সম্বন্ধটা হচ্ছে সব থেকে স্মলেস্ট রিলেশন, ঠিক আছে? শূন্য সম্বন্ধটা হলো কোনো সেটের সব থেকে স্মলেস্ট রিলেশন, মানে এই শূন্য সম্বন্ধ আর ইউনিভার্সাল সম্বন্ধটাকে আমরা খুব ট্রিভিয়ালি মানে একদম মানে ট্রিভিয়াল মানে খুব অবভিয়াস টাইপ সম্বন্ধ বলে থাকি, ঠিক আছে? মানে শূন্য সম্বন্ধ আর মানে সার্বিক সম্বন্ধকে আমরা আমাদের দেখতে গেলে কোনো মানে বড় কিছু করতে হয় না, তো আমরা ইজিলি খুব সহজে এই জিনিসটাকে দেখতে পাই। তো এই জন্য এটাকে আমরা ট্রিভিয়াল রিলেশন বলে থাকি, ঠিক আছে? কিন্তু আর শূন্য সম্বন্ধটা হচ্ছে আমার সব থেকে একটা কোনো সেটের সব থেকে ক্ষুদ্রতম সম্বন্ধ, ঠিক আছে? স্মলেস্ট রিলেশন।
স্মল, সব থেকে স্মলেস্ট হয় শূন্য সম্বন্ধ। আর সার্বিক সম্বন্ধ তো সবটাকে কভার করছে না, ওটা সব থেকে হচ্ছে লার্জেস্ট, সেই জন্য বোঝা গেল, সব থেকে বড় আর সব থেকে ছোট। তাহলে শূন্য সম্বন্ধ হলো সব থেকে ছোট সম্বন্ধ, আর সার্বিক সম্বন্ধ হলো সব থেকে বড় সম্বন্ধ। আচ্ছা, অভেদ সম্বন্ধ যেটাকে বলা হয় আইডেন্টিটি রিলেশন, রাইট? তো অভেদ সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন জিনিসটা কি জিনিস? তো আইডেন্টিটি ব্যাপারটা কি, মানে আইডেন্টিটি ব্যাপারটা খুব, এটাও একটা মোটামুটি, এটা অত জটিল কিছু ব্যাপার না। মানে অবশ্যই মানে কোনো একটা রিলেশন এটাকে ডিফাইন করতে গেলে আগে আমাকে কি বলতে হবে, একটা প্রথমে যে সেটটা নিয়ে কাজ করছি সেটাকে একটা অশূন্য সেট হতে হবে বা নন এমটি সেট হতে হবে, রাইট? তো একটা নন এমটি সেট, তো আমি একটা নন এমটি সেট, এই সেটটাকে আমরা একটা নন এমটি সেট, একটা নন এমটি সেট, তাই তো, অশূন্য সেট, এ সেটকে মানে আচ্ছা এ সেটে অভেদ সম্বন্ধ, অভেদ সম্বন্ধকে যেটাকে বলা হয় আইডেন্টিটি রিলেশন বা অভেদ সম্বন্ধ, আইডেন্টিটি রিলেশন বা অভেদ অভেদ সম্বন্ধ, ঠিক আছে? আইডেন্টিটি রিলেশন বা অভেদ সম্বন্ধ, এটাকে আই এ দিয়ে আমরা ডিনোট করি, ঠিক আছে? আই এ দিয়ে আমরা দেখাই। তো আই এ কিরকম হয়? আই এ হয় সেটগুলোকে আমরা এইভাবে লিখি, আই এ সেট, আই এ কে আমরা এইভাবে দেখাই যে এ কমা এ such that a for all, মানে for all a belongs to a, ঠিক আছে? মানে ধরো, মানে এইভাবে দেখি আমরা যে একই রকম সেম টাইপ এলিমেন্টগুলোকে নিয়ে আমরা যে মানে মানে একটা অর্ডার পেয়ার তৈরি করছি, সেইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আইডেন্টিটি রিলেশন বা অভেদ সম্বন্ধ। মানে এক্সাম্পল দেখলে খুব ভালো বুঝতে পারবে। ধরো এ আমি নিলাম 1 2 3, সাপোজ এ নিয়েছি 1 2 3, ঠিক আছে? তো আই এ গুলো কেমন হবে? আই এ গুলোকে আমরা কিভাবে ডিফাইন করব? আই এ হচ্ছে সেই সমস্ত অর্ডার পেয়ারগুলোকে নিব, মানে আই এ সেই সমস্ত অর্ডার পেয়ারগুলোকে নেব যারা এই দেখো 1 1 2 2 3 3, এই টাইপের এলিমেন্টগুলোকে আমি আই এতে নেব। তো এই আই এটা হলো এ সেটের একটা আইডেন্টিটি রিলেশন বা অভেদ সম্বন্ধ, ঠিক আছে? এবার ধরো আমি নিলাম আর ইকুয়াল টু, আমি ধরছি ধরো আর, মানে আর ইকুয়াল টু আমি ধরছি ধরো 1 1 2 2, এরকম টাইপ ধরছি। আর ইকুয়াল টু 1 1 2 2 নিলাম, এটা কি একটা অভেদ সম্বন্ধ হবে? হবে না। কেন না? আমি আই এটা দেখছি অভেদ, অভেদ সম্বন্ধ আই কে আমি এ সেটকে, এ সেটের অভেদ সম্বন্ধটাকে আমি আই এ দিয়ে দেখাচ্ছি। এবার আই এটা কিরকম, আমি সেম টাইপ এলিমেন্টগুলোকে নিয়ে ধরো 1 1, মানে একই টাইপ এলিমেন্টগুলোকে নিয়ে যে অর্ডার পেয়ারটা তৈরি, কালেকশনটা তৈরি করছি সেটাকে আই এ বলছি। এবার সেই আই এর মধ্যে দেখো 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, কিন্তু আমি যখন আর ডিফাইন করছি তখন আর এ দেখো আমি 3 3 দিইনি, দেখো 3 3 নট বিলংস টু আর। তার মানে কি, আর এটা আরটা এ সেটের অভেদ সম্বন্ধ নয়, আইডেন্টিটি রিলেশন নয়। আবার ধরো আর1, এখানে আরেকটা ডিফাইন করেছে দেখো আর1, সাপোজ আর1 তোমাকে ডিফাইন করে দিয়েছি 1 1 2 2 3 3 1 2, ঠিক? এটাও এ সেটে অভেদ সম্বন্ধ নয়। কেন না? এই একটা এক্সট্রা এলিমেন্ট 1 2 যেটা আর1 এ রয়ে গেছে, আই এ তো নেই সেই এলিমেন্টটা। মানে এ ক্রস এ তে, মানে রিলেশনের যে মেন জায়গা, এই আর তো সাবসেট অফ এ ক্রস এ হয়, তো এ ক্রস এ এর জায়গাটাই তো নেই 1 2,
তো আর ওয়ানে থাকলো, কিন্তু এইখানে তো নেই, আর এখানে তো থাকতেও পারবে না প্রথমত, কারণ এখানে আমি অবেশ সম্বন্ধ সেইটাই ডিফাইন করতে পারবো, যেটা হচ্ছে অবেশ সম্বন্ধ কেমন ডিফাইন করতে পারবো, যে একই টাইপের এলিমেন্টগুলোকে নিয়ে যে অর্ডার পেয়ার। তো 1,2 তো কোনো মতেই এতে থাকতে পারবে না, মানে আই এতে থাকতে পারবে না। তো কিন্তু আমি আবার রিলেশনে 1,2 নিয়ে নিচ্ছি, তো সেটা অবশ্যই অবেশ সম্বন্ধ হবে না, আইডেন্টিটি রিলেশন হবে না। বোঝা গেল? তো এটা ছিল আইডেন্টিটি রিলেশন। তো আমরা বেসিক টাইপস কি কি দেখলাম? বেসিক টাইপস দেখলাম 3 রকমের। একটা হচ্ছে অভেদ সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন, আর একটা দেখলাম ইউনিভার্সাল রিলেশন, আর একটা দেখলাম হচ্ছে আমার কি না ভয়েড রিলেশন বা এমটি রিলেশন বা শূন্য সম্বন্ধ। ঠিক আছে? তো এই তো আমরা এই 3টে রিলেশন আমরা তার মানে দেখলাম, এটা বেসিক টাইপস অফ রিলেশনস। আমরা এবারে মেন টাইপে ঢুকবো, যে রিলেশনের আসল যে টাইপসগুলো রয়েছে সেই টাইপসগুলোতে আমরা ঢোকার চেষ্টা করব। ঠিক আছে? এবার রিলেশনের মেন টাইপ যেটা রয়েছে সেটাই ঢোকার চেষ্টা করব। তো প্রথম টাইপ কি? প্রথম টাইপ কি না হচ্ছে সসম সম্বন্ধ। ঠিক আছে? যেটাকে আমরা বলি রিফ্লেক্সিভ রিলেশন, যেটাকে আমরা বলি রিফ্লেক্সিভ রিলেশন, যেটাকে বলি হচ্ছে সসম সম্বন্ধ। ঠিক আছে? প্রথম টাইপটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। ঠিক আছে? তো রিফ্লেক্সিভ রিলেশনটা কি? আচ্ছা, তো আমার প্রথমে হচ্ছে এটা এ একটা সেট যেটা কি নন এমটি সেট, তাই তো? মানে এ একটা শূন্য নয় এমন একটা সেট। ঠিক আছে? এ সেট তোমাকে দেওয়া আছে। ঠিক আছে? তো এ সেটের উপর একটা রিলেশন ডিফাইন করছি, সংজ্ঞাত সম্বন্ধ ডিফাইন করছি। এ সেটের উপর সংজ্ঞাত সম্বন্ধ আর ডিফাইন করছি। ঠিক আছে? তো সেই সংজ্ঞাত সম্বন্ধটাকে আমরা সসম বা রিফ্লেক্সিভ কখন বলবো? এই মানে ভালো করে দেখো, যে এ সেটের উপর একটা সংজ্ঞাত একটা সম্বন্ধ আর ডিফাইন করব, আর এ সেটের উপর আর একটা সংজ্ঞাত সম্বন্ধ আর ডিফাইন করব, সেই সংজ্ঞাত সম্বন্ধটাকে আমরা সসম বলবো বা রিফ্লেক্সিভ কখন বলবো? ঠিক না, কখন বলবো সেই কন্ডিশনটা আমাদেরকে জানতে হবে, যে আমরা কখন সেটাকে বলবো, যে সংজ্ঞাত সম্বন্ধ কখন বলবো। তা কখন বলবো? যে যদি প্রত্যেকটা এ, ধরো সাপোজ প্রত্যেকটা এলিমেন্ট, ধরো সাপোজ প্রত্যেকটা এলিমেন্ট, সাপোজ এ একটা এলিমেন্ট, আমি এ একটা এলিমেন্ট কোথা থেকে নিচ্ছি? এ থেকে নিচ্ছি। ঠিক আছে? আমার এ একটা নন এমটি সেট আছে। ঠিক আছে? তো প্রত্যেকটা এলিমেন্ট মানে যে কোনো এলিমেন্ট, এভরি এলিমেন্ট, মানে প্রত্যেকটা এলিমেন্ট এ থেকে যা খুশি নাও, রাম শ্যাম যদু মধু যা এলিমেন্ট খুশি, তো আমি যে কোনো একটা মানে আমি আরবিটারিলি একটা এলিমেন্ট চুজ করলাম, যে এই ঘরে যা বসে আছে একটা এলিমেন্ট একজনকে তুলে নিলাম, আরবিটারি এলিমেন্ট, মানে সবার জন্য এভরি এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট আমি এ থেকে নিচ্ছি, যার জন্য কি না এ নিজের সঙ্গে রিলেশনটা মানে এ ইজ রিলেটেড টু ইটসেলফ লাইক দ্যাট, মানে আমি এ নিজের সঙ্গে নিজের রিলেশনটাকে মানে সম্বন্ধ তৈরি করতে পারবে। ঠিক মানে কি রকম? মানে আমি যে কোনো এলিমেন্ট এ থেকে তুললাম, যার জন্য এ কমা এটা আর এ থাকে, রাইট? ঠিক মানে কি, মানে যে এ কমা এ যদি আমি আর থেকে নিই, রাইট, এ কমা এ যদি আর থেকে নিই, যে কোনো এ, ফর অল এ বিলংস টু এ, মানে আমি
যে কোনো এ যদি মানে যে আমি একটু বোনায় ভুল বললাম, যে ফর অল এ বিলংস টু এ, আমি যে কোনো এ যদি এ থেকে নিয়ে নিই, তার জন্য আমার এ কমা এ যদি আর এ থাকে, ঠিক, মানে প্রত্যেকটা এ আমি এ থেকে ক্যাপিটাল এ থেকে নিলাম, যে কোনো আমি আরবিটারি এলিমেন্ট একটা, সেটা ক্যাপিটাল এ থেকে নিচ্ছি, যাতে করে এ কমা এ আর এ থাকে। বোঝা গেল? মানে এর প্রত্যেকটা এলিমেন্ট নিজের সঙ্গে নিজে একটা সম্বন্ধ তৈরি করছে। মানে কি, প্রত্যেকটা এলিমেন্ট যদি নিজের সঙ্গে নিজে সম্বন্ধ তৈরি করে, তার মানে কি বলতে পারি, যে হ্যাঁ এ কমা এ, ধরো ওই এর প্রত্যেকটা এলিমেন্ট, ধরো আমি একটা আরবিটারি এলিমেন্ট চুজ করলাম এ, তো এ কমা এ তার মানে কি, অবশ্যই বিলংস টু আর হবে। মানে এর প্রত্যেকটা এলিমেন্ট যদি নিজের সঙ্গে নিজের সম্বন্ধ তৈরি করতে পারে, তার মানে কি এ কমা এ বিলংস টু আর হবে। ঠিক আছে? তার মানে কি, যদি তুমি এ বিলংস টু এর জন্য এর উপর একটা সংজ্ঞাত সম্বন্ধ আর যদি একটা সংজ্ঞাত সম্বন্ধ হয়, তাহলে সেটা সসম হলে এ কমা এ আকারের সমস্ত ক্রমিক জোড় সমূহ এই সম্বন্ধের অন্তর্গত হবে। মানে এ কমা এ আকারের যত অর্ডার পেয়ার পাবো, সব এই সম্বন্ধের, মানে এই রিফ্লেক্সিভ রিলেশনের অন্তর্ভুক্ত হবে। তাই তো? মানে আমি যে কোনো টাইপ, যে কোনো এমন টাইপ, যে কোনো দুটো সেম টাইপ এলিমেন্ট, মানে এর সঙ্গে এ একটা রিলেশন সম্বন্ধ তৈরি করছে এরকম, যেটা আমি এ থেকে তুলছি, তাদের মধ্যে যদি আমি একটা মানে তাদের উপর একটা সংজ্ঞাত সম্বন্ধ আর ডিফাইন করতে পারি, তাহলেই আমি সেই সংজ্ঞাত সম্বন্ধ, মানে যদি আমি আর ডিফাইন করে দিই, মানে আর যদি বলে দিই, তাহলে আমি কি বললাম না, যে তাহলে আমি বললাম যে এ বিলংস টু এর জন্য এ সেটের উপর আমার যদি একটা সংজ্ঞাত সম্বন্ধ আর যদি হয়, তাহলে আর মানে যদি সংজ্ঞাত আর যদি একটা সম্বন্ধ হয়, এবং সেটা যদি সসম সম্বন্ধ, মানে রিফ্লেক্সিভ রিলেশন হয়, মানে সসম হলে তাহলে কি হবে, মানে এ কমা এ আকারের যত ক্রমিক জোড় সমূহ পাবো, মানে একই সেম এলিমেন্ট, মানে ধরো আমি একটা এলিমেন্ট, আমার সঙ্গে আমাকেই আর একটা এলিমেন্ট, মানে এ কমা এ টাইপের যত সমস্ত এলিমেন্ট আছে, সব এই আর সম্বন্ধের অন্তর্গত হবে। তাই তো? ঠিক ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো তো? তার মানে কি, ধরো এ সেটের ধরো আমি আরেকটা পদ নিলাম বি, ধরো বি বিলংস টু সাপোজ এ, বি আমি এ থেকে নিলাম, ঠিক আছে? এ সেটের আরেকটা পদ আমি নিতেই পারি, বাট বি কমা বি ধরো আর এ নেই, ঠিক? তাহলে আমি এ সেটের উপর আর সম্বন্ধকে সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারবো না। ব্যাপারটা বোঝা গেল? ঠিক ক্লিয়ার হয়েছে? মানে পাতি কথায় রিফ্লেক্সিভ রিলেশন বলতে আমি সেই রকম বলবো, যে আমার যদি এ কমা এ বিলংস টু আর ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ, যদি এতে আমার এ সেটের উপর যদি আমি একটা আর রিলেশনকে এ সেটের উপরে আর একটা রিলেশন আছে, সেটাকে সসম বলবো, আর একটা রিলেশন তাকে আমরা সসম বলবো। সসম কখন বলবো? সসম বলবো তখনই যদি এই কন্ডিশনটা আমার হোল্ড করে। ঠিক আছে? সসম বলবো তখনই যদি আমার এই কন্ডিশনটা হোল্ড করে। ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে আরো ব্যাপারটা মানে ক্লিয়ার হবে। ঠিক আছে?
ধরো এ 1 2 3 4 সাপোজ আছে, ধরো তোমাকে একটা সেট দিয়েছি এ 1 2 3 4, ঠিক আছে। এবার R1 ডিফাইন করছি আমি। R1 কিরকম ডিফাইন করছি, 1 1 2 2 3 3 আর 4 4 3 4 কমা হচ্ছে 2 3, ঠিক আছে। এবার R1 কি, R1 একটা সম্বন্ধ, কার উপর সম্বন্ধ, এ সেটের উপর একটা সম্বন্ধ বলছি। এবার R1 সম্বন্ধটা এ সেটের উপর সসম সম্বন্ধ হবে, কেন হবে না, দেখো 1 1, ঠিক আছে, দেখো 1 1 2 2 3 3 4 4 সব এলিমেন্টগুলো দেখো এ ক্রস এর এলিমেন্টের এ ক্রস এতে আছে, রাইট। আমি R1 কে এ সেটের উপর সসম সম্বন্ধ বলছি, মানে আমাকে এই সমস্ত কালেকশনগুলো কিন্তু নিতেই হবে, মানে এ মানে মানে এ কমা এ টাইপ সমস্ত কালেকশনগুলো কিন্তু আমাকে R1 এর মধ্যে থেকে নিতে হবে, না হলে কিন্তু আমি সসম বলতে পারবো না। কিন্তু দেখো R2 যখন নিচ্ছি, যখন R2 এর কালেকশনটা নিচ্ছি, তখন দেখো আমি 1 1 নিয়েছি, 2 2 নিয়েছি, 1 1 নিচ্ছি, 2 2 নিচ্ছি, 4 4 নিচ্ছি, 2 3 নিচ্ছি, 1 2 নিচ্ছি, কিন্তু দেখো আসল একটা 3 3 কালেকশনই বাদ দিয়ে দিয়েছি। দেখো 3, 3 নট বিলংস টু R2, তাহলে কি আমি এটাকে আর সসম বলতে পারবো, বলতে পারবো না। কারণ আমি তো এ কমা এর, আমি তো বলেছি এ কমা এ বিলংস টু আর ফর অল এ বিলংস টু এ, মানে আমার এতে যত এলিমেন্ট আছে সবাইকে নিয়ে তাদের সঙ্গে সেম অর্ডার পেয়ার করতে হবে। মানে 1 1 1 এর একটা এলিমেন্ট, তো 1 1 কে নিয়ে একটা অর্ডার পেয়ার থাকতে হবে, 2 একটা এলিমেন্ট, তো 2 2 কে নিয়ে একটা অর্ডার পেয়ার থাকতে হবে, 3 একটা এলিমেন্ট, তো 3 3 কে নিয়ে একটা অর্ডার পেয়ার থাকতে হবে, 4 একটা এলিমেন্ট, তো 4 4 কে নিয়ে একটা অর্ডার পেয়ার থাকতে হবে। বুঝতে পেরেছো? না, তাছাড়া কোনোভাবেই সসম সম্বন্ধ বলতে পারবো না, কারণ 3 তো এলিমেন্টটা এতে আছে রে ভাই, 3 এলিমেন্টটা তো এতে আছে, কিন্তু 3,3টা তো R2 তে নেই, মানে প্রত্যেকটা এ ক্যাপিটাল এতে থাকবে, যার জন্য আমি এ কমা এ আমি সরকে আমি এ কমা এটা রিলেশনে আছে বলতে পারবো, ঠিক? ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? তাহলে রিফ্লেক্সিভ রিলেশন জিনিসটা কি বোঝা গেল, যে ফর অল এ বিলংস টু এ, মানে প্রত্যেকটা এ কে আমাকে কালেক্ট করতে হবে, সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য সেম অর্ডার পেয়ারের কালেকশনটাকে আমাকে থাকতে হবে আর এ, তবেই আমি বলতে পারবো যে হ্যাঁ এ সেটের উপর আর সম্বন্ধটা একটা সসম সম্বন্ধ। বোঝা গেল? আর একটা উদাহরণ দেখি আমরা। ধরো এরকম বললাম এক্স হচ্ছে আমার এক্স হচ্ছে কতগুলো সেটের সেট, ঠিক আছে, মানে এক্স এইরকম একটা সেট, ধরো সাপোজ এক্স হচ্ছে এইরকম টাইপের একটা সেট, কি হলো, এক্স হচ্ছে এরকম টাইপের একটা সেট, বলছি যে কতগুলো সেটের সেট, মানে এ একটা সেট, বি একটা সেট, এরকম করে এক্স হচ্ছে কতগুলো সেটের একটা কালেকশন নিচ্ছি, ঠিক আছে। এক্স কে আমি বলছি কালেকশন অফ সাম সেটস, রাইট। তো এক্স যদি এরকম একটা সেটের মানে একটা সাম কিছু সেটের কালেকশন হয়, ঠিক আছে, কতগুলো সেটের সেট যদি হয় এক্সটা, তাহলে এক্স এর উপর আর এর একটা সম্বন্ধর সংজ্ঞা দিচ্ছে, মানে এক্স এর উপর আর আমি এভাবে ডিফাইন করছি, ঠিক আছে। মানে আমি বলছি এ কমা বি আর এ আছে বিলংস টু আর ইমপ্লাই করছে এ সাবসেট অফ বি, ঠিক আছে। তো মানে আমার এই কন্ডিশনটাকে হোল্ড করতে হবে,
মানে আমি রিলেশনটাকে ডিফাইন করছি এইভাবেই, আমি কন্ডিশনটা দিয়ে দিচ্ছি এইভাবে যে এ সাবসেট অফ বি হবে। আমি যে কোনো সেটই নিই এক্স থেকে, এক্স এক্স তো কি, এক্স হচ্ছে কতগুলো সেটের সেট, মানে কতগুলো সেটের কালেকশন আবার। তো আমি যে কোনো সেটই নিই, এ নিই, বি নিই, যাই নিই, সবাই তো ইচ সেট, মানে প্রত্যেকটা সেট নিজের নিজের তো সাবসেট হবেই, প্রত্যেকটা এ তো সাবসেট অফ এ হবেই, বি তো সাবসেট অফ বি হবেই, প্রত্যেকটা সেটই তো নিজের নিজের সাবসেট হবেই। তাহলে এইটা একটা সসম সম্বন্ধ আমি বলতে পারবো যে এক্স এর উপর আরেকটি সসম সম্বন্ধ হবে, কারণ প্রত্যেকটা সেট তার নিজের উপসেট তো বটেই, প্রত্যেকটা সেট তার নিজের তো সাবসেট বটেই। বোঝা গেল? তো এইটা একটা ব্যাপার। তো এরপরে আর কি, আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, তো ধরো আমি বলছি বাস্তব সংখ্যাসমূহের সেট আর এর উপর একটা সেট ডিফাইন করছি, মানে রিয়েল নাম্বারের উপর একটা সেট ডিফাইন করছি। রিয়েল নাম্বার আমি যে মানে এ এর উপর সেট ডিফাইন করতাম, বি এর উপর, মানে আমরা এবার একটা রিয়েল নাম্বারের উপর সেট ডিফাইন করছি, ঠিক আছে? সেটটা এইভাবে ডিফাইন করছি যে এক্স ওয়াই বিলংস টু আর, এক্স ওয়াইটা আর এ আছে কখন না যদি এই কন্ডিশনটা হোল্ড করে যে এক্স গ্রেটার দেন ওয়াই, ঠিক? তাহলে আর এর উপর এটা কি একটা সসম সম্বন্ধ হবে? হবে না, কেননা আমি তো ইন্ডিভিজুয়াল দুটো এলিমেন্ট নিয়েছি, দুটো না মেম্বার নিয়েছি না, এক্স একটা মেম্বার, ওয়াই একটা মেম্বার, এবং তাদের উপর একটা কন্ডিশন চাপিয়ে দিয়েছি, আমি বলছি এক্সটা সবসময় গ্রেটার দেন ওয়াই হবে। তো আমি দুটো এলিমেন্ট এক্সও রিয়েল নাম্বার থেকে তুলেছি, ওয়াইও রিয়েল নাম্বার থেকে তুলেছি, এক্সও আর এ আছে, রিয়েল নাম্বারে আছে, ওয়াইও রিয়েল নাম্বারেই আছে, তা দুটো মেম্বার তো আমি রিয়েল নাম্বার থেকেই তুলেছি। তা আমরা কখনো কি বলতে পারি যে দুটো ডিফারেন্ট রিয়েল নাম্বার, মানে মানে আমরা কি কখনো বলতে পারি যে, সরি, আমরা কি কখনো বলতে পারি যে দুইয়ের থেকে বড়? এটা কখনো বলা যায়? বলা যায় না তো। দুইয়ের থেকে বড় কখনো বলতে পারি, বা তিনের থেকে বড় কখনো বলতে পারি? আমাকে তো এই কন্ডিশন হোল্ড করাতে হবে যে এই কন্ডিশনটা হোল্ড করাতে হবে, কারণ আমাকে বলে দিয়েছে যে এই কন্ডিশনেই রিলেশনটা ডিফাইন করা আছে। কিন্তু আমি তো যে কোনো এলিমেন্টই আমি আর থেকে নিই না কেন, আমার কোনো মতেই এই কন্ডিশন হোল্ড করবে না। দুটো নাম্বার সেম নাম্বার কখনো একটার থেকে আরেকটা বড় বলতে পারি? বলতে পারি না, তাই জন্য এটা সসম সম্বন্ধ হবে না। বোঝা গেল? আর একটা উদাহরণ দেখা যাক। ধরো স্বাভাবিক সংখ্যা সমূহের সেট, মানে ন্যাচারাল নাম্বারের সেট, ধরো এন ডিফাইন করা আছে, ঠিক আছে? ন্যাচারাল নাম্বারের সেট, ধরো এন হচ্ছে একটা ন্যাচারাল নাম্বারের সেট, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট আমি ডিফাইন করে রেখেছি, মানে স্বাভাবিক সংখ্যা সমূহের সেট আমি ডিফাইন করে রেখেছি, ঠিক আছে? এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা সমূহের সেট, ঠিক আছে? এখন এক্স ওয়াই বিলংস টু আর, মানে এক্স ওয়াই আর এ আছে, কোন কন্ডিশনের দরুন? আমাকে কন্ডিশন দিয়ে দিয়েছে ওয়াই সংখ্যাটি এক্স সংখ্যা দিয়ে বিভাজ্য, ওয়াই বিভাজ্য এক্স দিয়ে, ওয়াই সংখ্যাটি এক্স সংখ্যা দিয়ে বিভাজ্য। ওয়াই সংখ্যাটি এক্স সংখ্যা দিয়ে বিভাজ্য, তার মানে কি এখানে এক্স কমা ওয়াই দুটোই আমি কোথা থেকে নিচ্ছি? ন্যাচারাল নাম্বার থেকে নিয়েছি বা স্বাভাবিক সংখ্যা থেকে নিয়েছি। আমি বলেই দিয়েছি যে স্বাভাবিক সংখ্যা সমূহের সেটের উপর আমি একটা সম্বন্ধ ডিফাইন করেছি। তাহলে এখন ওয়াই এক্স দিয়ে বিভাজ্য, তার মানে কি আমার এখানে সসম সম্বন্ধ হবে কিনা দেখাতে হবে। তো আমি যাই এলিমেন্ট নিই, ধরো সাপোজ আমি এক্স একটা এলিমেন্ট নিচ্ছি, কোথা থেকে? ন্যাচারাল নাম্বার থেকে। এক্স তো নিজে এক্স দ্বারা বিভাজ্য হবেই, দুই তো নিজে দুই দ্বারা বিভাজ্য, দুই তো নিজে দুই দ্বারা বিভাজ্য, ধরো দুই একটা এলিমেন্ট ন্যাচারাল নাম্বার থেকে নিলাম। তিন তো নিজেকে দ্বারা বিভাজ্য, তার মানে কি এখানে আমি যাইনি, আমার এই কন্ডিশন হোল্ড করে যাচ্ছে যে ওয়াই সংখ্যাটি এক্স সংখ্যা দ্বারা বিভাজ্য।
মানে প্রত্যেক স্বাভাবিক সংখ্যাই সেই সংখ্যা দ্বারা তো বিভাজ্য হবেই, তাই না? তো এটা সসম সম্বন্ধ হচ্ছে, মানে এখানে তার মানে কি আমার a, a belongs to r, a, a belongs to r, a belongs to r for all a belongs to natural number, এটা হোল্ড করে যাচ্ছে, রাইট? ফর অল a belongs to natural number, এটা হোল্ড করে যাচ্ছে, ঠিক? তাই জন্য এটা হবে, ঠিক আছে? তো তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখি। কি উদাহরণ? না ধরো বলছি যে মনে করো কোনো সমতলে অঙ্কিত সরল রেখা সমূহের সেট এল অ্যান্ড এল এর উপর আর সম্বন্ধের সংজ্ঞা নিম্নরূপ। মানে আমরা এখানে একটা সমতল রয়েছে, একটা প্লেন রয়েছে আমার কাছে, এই প্লেনের উপর আমরা একটা সম্বন্ধের সংজ্ঞা দিচ্ছি, ঠিক আছে? আর একটা রিলেশন বলছি, আরকে এইভাবে ডিফাইন করছি L1 আর L2, যে L1 সরলরেখাটা L2 সরলরেখার উপর লম্ব, এইভাবে ডিফাইন করছি, যেখানে L1 আর L2 এই প্লেন থেকেই নেওয়া হয়েছে। L1 আর L2 ধরো এই সরলরেখা সমূহের সেট যে Lটা আছে এখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো তা এবার আমার কি আমি এখানে সম্বন্ধটা ডিফাইন করছি কিভাবে, যে L1 সরলরেখা L2 সরলরেখার উপর লম্ব, যেখানে L1 L2 কোথা থেকে নেওয়া হয়েছে? এই L থেকে নেওয়া হয়েছে, এই Lটা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? Lটা কি? ক্যাপিটাল Lটা হচ্ছে সরলরেখা সমূহের সেট, তাই তো? সরলরেখা সমূহের সেট। তো আমি ধরো একটা লাইন, এই ধরো এই লাইনটা ধরো এটা একটা সরলরেখা, তো এটা ধরো আমি এল থেকে নিয়েছি, এই সরলরেখা সমূহের সেট থেকে নিয়েছি। তা এল সরলরেখাটা কি নিজের উপর লম্ব হতে পারবে কখনো? মানে এই ধরো এটা একটা সরলরেখা, এটা কি কখনো নিজের উপরে লম্ব হতে পারবে? মানে একটা সরলরেখা কখনো নিজের উপর কখনো লম্ব হতে পারে? তাহলে কোনোভাবেই এই কন্ডিশনটা সসমর জন্য হোল্ড করতে পারবে? সসম সম্বন্ধের জন্য এই L1 পারপেন্ডিকুলার টু L2 যেটা আছে, এটা কি হোল্ড করতে পারবে কখনো? L1 পারপেন্ডিকুলার টু L1 হতে পারবে? পারবে না। আমাকে তো এই সম্বন্ধটা চেক করতে দিয়েছে, আমাকে ডেফিনেশন তো এইটা বলে দিয়েছে, আমাদের সসম সম্বন্ধের সংজ্ঞা নিম্নরূপ, সংজ্ঞাটা দিয়ে দিয়েছে কি এটা আমার সংজ্ঞাটা। তো এই সংজ্ঞা কি কখনো এটা হোল্ড করতে পারবে? পারবে না। তাই জন্য এটা আমার সসম সম্বন্ধ হতে পারে না। বোঝা গেল? আর একটা কি দিয়েছে, ধরো কোনো সমতল আবার সেই অঙ্কিত ত্রিভুজ সমূহের সেট, ধরো ডেল্টা আমি একটা সেট দিচ্ছি, সমতলে অঙ্কিত ত্রিভুজ সমূহের সেট, ঠিক আছে? তার উপর আর একটা সম্বন্ধ ডিফাইন করে দিচ্ছি, মানে ধরো Δ1 আর Δ2 এরকম একটা সম্বন্ধ ডিফাইন করে দিচ্ছি, ঠিক আছে? কি সম্বন্ধটা কিরকম ডিফাইন করে দিচ্ছি? সম্বন্ধটা এইভাবে ডিফাইন করে দিচ্ছি, Δ1 and Δ2 পরস্পর সদৃশ্য ত্রিভুজ, ঠিক আছে? Δ1 আর Δ2 পরস্পর সদৃশ্য ত্রিভুজ। তাহলে কোনো একটা এখন আমাকে মানে দুটো ত্রিভুজ সদৃশ্য বলেছে, তাহলে এখানে আমার রিফ্লেক্সিভ মানে সসম সম্বন্ধ দেখানোর জন্য কি হতে হবে? একটা আরবিটারিলি যে কোনো ত্রিভুজ নিতে হবে। আচ্ছা, কোনো একটা ত্রিভুজ তার নিজের সঙ্গে তো সদৃশ্য হবেই, আমি তো আমার সঙ্গে সদৃশ্য, তুমি তোমার সঙ্গে তো সদৃশ্য হবেই। তো এই ত্রিভুজও ধরো একটা পার্টিকুলার ফিগার, সে ধরো ত্রিভুজ 1, সাপোজ ত্রিভুজ 1 তো ত্রিভুজ 1-এর সঙ্গে সদৃশ্য হবেই না। তো এ তো কন্ডিশন ইজিলি হোল্ড করে যাচ্ছে। ধরো তার মানে কি ত্রিভুজ 1, ত্রিভুজ 1 অবশ্যই বিলংস টু আর, মানে ফর অল ত্রিভুজ 1, এই ধরো ফর অল ত্রিভুজ 1 বিলংস টু এই ত্রিভুজ, তাই না? তো
তো তার মানে কি, এ অবশ্যই একটা সদৃশ, মানে সব অবশ্যই ত্রিভুজ ওয়ানটা ত্রিভুজ ওয়ানের সদৃশ তো হবেই, তাই জন্য এটা আমি বলবো যে সসম সম্বন্ধ, রাইট? মানে কোনো একটা ত্রিভুজ তো নিজের সঙ্গে সদৃশ হবেই, তাই জন্য এটা একটা সসম সম্বন্ধ। বোঝা গেল? তাহলে আর একটা জিনিস, তো এটা ছিল একটা ব্যাপার। এখন যদি আমি বলি যে আমার কাছে কি ছিল, যে একটা রিলেশন ছিল আর, ঠিক আছে, একটা রিলেশন ছিল কোথায়, আর একটা আমার কাছে একটা রিলেশন ছিল, আর আমার কাছে একটা রিলেশন ছিল কোথায়, একটা সেট এ তে, আর একটা সম্বন্ধ ছিল আমার কাছে কোথায়, সম্বন্ধটা ছিল একটা সেট এ তে, এতে সম্বন্ধটা ছিল। এটা রিফ্লেক্সিভ কখন, এটা এই আর একটা রিলেশন ছিল, আর একটা আর হচ্ছে একটা রিলেশন কোথায়, আর একটা সম্বন্ধ ছিল কোথায়, একটা এ সেটে, তাই তো, এ সেটে আর একটা সম্বন্ধ ছিল, রাইট? তো আমরা এই 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 সম্বন্ধটাকে সসম বলেছিলাম কখন, সসম বলেছিলাম কখন বলেছিলাম সসম সম্বন্ধ, যে যদি এ কমা এ আর এ থাকে ফর অল এ বিলংস টু, মানে প্রত্যেকটা এ যদি আমার এ থেকে নেওয়া হয়, রাইট? প্রত্যেকটা এ যদি আমার এ থেকে নেওয়া হয়, তাই তো? তো সসম সম্বন্ধ তখন হবে যখন এটা হয়। তাহলে সসম সম্বন্ধ হবে না কখন, মানে সসম সম্বন্ধ হবে না কখন, মানে সসম বা যেটাকে রিফ্লেক্সিভ বলছি, হবে না কখন, হবে না কখন, রিফ্লেক্সিভ হবে না কখন, মানে প্রত্যেকটা এলিমেন্ট আমি যদি এ থেকে প্রত্যেকটা এলিমেন্ট এ, মানে যে কোনো আরবিটারি এলিমেন্ট যদি আমি ক্যাপিটাল এ থেকে নিই, তার জন্য এ কমা এ আর এ থাকছে, তার মানে কি আমার সসম সম্বন্ধ হবে না, তার জন্য আমাকে কি করতে হবে, অ্যাটলিস্ট এ থেকে আমি একটা এলিমেন্ট পাবোই, মানে এ ক্যাপিটাল এ থেকে আমি একটা যে কোনো এলিমেন্ট পাবো যার জন্য মানে অন্তত একটা এলিমেন্ট, অন্তত একটা এ পাবো, মানে অন্তত একটা এ বলা ভুল, মানে অন্তত একটা, মানে এ বা সাপোজ এ না দিয়ে তুমি এটাকে বি দিয়ে দাও, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে, নাহলে গুলিয়ে যাবে। অন্তত একটা বি এ থেকে পাবো, যাতে করে কি না বি কমা বিটা আর এ থাকবে না। দেখো বোঝা গেল, মানে রিফ্লেক্সিভ হবে না কখন, যদি আমি অন্তত একটা বি পাই, আমি ফর অল প্রত্যেকটা এ, প্রত্যেক এ বিলংস টু এর জন্য, প্রত্যেক এ বিলংস টু এর জন্য আমি দেখছিলাম এ কমা এ আর এ থাকছে, তাহলে অন্তত একটা বি টাইপ কিছু একটা পেলাম, ধরো স্মল বি, বা অন্তত একটা স্মল এ টাইপ কিছু পেলাম যেটা এতে আছে, যার জন্য এই কন্ডিশনটা হোল্ড করছে না, মানে এ কমা এ আর এ নেই বা বি কমা বি আর এ নেই, তার এই কন্ডিশনটা যদি হোল্ড করে, তাহলে আমি তখন কি বলবো, যে এটা সসম হবে না, সসম বা রিফ্লেক্সিভ হবে না যদি এটা, ঠিক আছে? ক্লিয়ার কি না বলো, ব্যাপারটা বোঝা গেল? তাহলে আরেকটা জিনিস বলি, তাহলে আমরা কি দেখেছিলাম, আমরা বেসিক টাইপস অফ সেটে কি দেখেছিলাম, অভেদ সম্বন্ধ বলে একটা সম্বন্ধ দেখেছিলাম, আইডেন্টিটি রিলেশন, রাইট? তো আইডেন্টিটি রিলেশনটাও কেমন জানি না এরকম টাইপেরই ছিল না,
যে 1,1 2,2 মানে a, টাইপেরই কিছু একটা ছিল না, ছিল তো? তা আমি তো দেখেছিলাম আইডেন্টিটি রিলেশন, খুব ভালো কথা। তো আইডেন্টিটি রিলেশন তো আমি দেখেছিলাম, তো আইডেন্টিটি রিলেশন তো আমি আগেই দেখেছিলাম যে a, টাইপের একটা কিছু রিলেশন হচ্ছে। তো আমরা যদি আইডেন্টিটি রিলেশনটা, যেটা IA বলছিলাম, তাই তো, আইডেন্টিটি রিলেশনটা একটা অশূন্য সেট, যেটা নন এমটি সেট বলছি, এটা নন এমটি বা অশূন্য সেট, এর উপর আমি যদি একটা আইডেন্টিটি রিলেশন ডিফাইন করি, মানে আইডেন্টিটি যদি IA একটা কোনো সংজ্ঞাত সম্বন্ধ হয় এর উপর, ঠিক আছে, এ একটা নন এমটি সেট, তার উপর যদি একটা আইডেন্টিটি রিলেশন, ঠিক আছে, একটা যে কোনো অশূন্য সেট এর উপর কি হবে বলো তো? সব সময় এটা একটা সব সময় রিফ্লেক্সিভ রিলেশন হবে, মানে সসম সম্বন্ধ হবে। মানে আইডেন্টিটি রিলেশন একটা নন এমটি সেট এর উপর সব সময় একটা রিফ্লেক্সিভ রিলেশন হবে, মানে এটা মানে অলওয়েজ একটা রিফ্লেক্সিভ রিলেশন হবে। কোথায়? না এর উপর, ঠিক? দেখো এটা বোঝা গেল কিনা বলো, যে এটা এর উপর একটা নন এমটি সেট, এটা অলওয়েজ একটা রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধ হবে এর উপর আর কি, অবশ্যই এর উপরই সসম সম্বন্ধ হবে, যেহেতু রিলেশনটা এর উপর ডিফাইন, ঠিক? তাহলে এটা সবসময় একটা সসম সম্বন্ধ হবে, তাই তো? সসম কার উপর? এর উপর। এটা তো একটা সবসময় এর উপর একটা সসম সম্বন্ধ হচ্ছে, ঠিক আছে, অলওয়েজ একটা সসম সম্বন্ধ হচ্ছে এটা, তাই তো? এটা আমি বলছি একটা নন এমটি সেট এর উপর একটা সবসময় সসম সম্বন্ধ হচ্ছে, তাই তো? তা এর উল্টো পার্টটা কি ট্রু হবে? কনভার্সটা কি ট্রু হবে? কনভার্সটা কি ট্রু? কনভার্সটা কি সত্যি হবে সব সময়? যে একটা রিফ্লেক্সিভ রিলেশন বা একটা সসম সম্বন্ধ কি সব সময়, মানে একটা রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধ যদি এর উপর একটা রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধ তুমি ডিফাইন করে থাকো, সেটা কি সব সময় একটা আইডেন্টিটি রিলেশন হবে? মানে কনভার্সটা কি ট্রু? মানে একটা রিফ্লেক্সিভ রিলেশন এ সেটের উপর কি সব সময় ওটা আইডেন্টিটি রিলেশন হবে এ সেটের উপর? মানে প্রশ্নটা বোঝা গেল, যে একটা রিফ্লেক্সিভ রিলেশন অন এ সব সময় কি সেটা আইডেন্টিটি রিলেশন হবে অন এ? মানে সসম সম্বন্ধটা কি সব সময় একটা সসম সম্বন্ধটা কি সব সময় একটা অভেদ সম্বন্ধ হবে? সসম এর উপর একটা সসম সম্বন্ধ কি সব সময় একটা অভেদ সম্বন্ধ হবে? প্রশ্নটা বুঝতে পেরেছো? আমি এটাকে আমি বলছি এর উপর একটা সসম সম্বন্ধ হবে, খুব ইজিলি বলতে পারছি, যে এর ডেফিনেশন থেকেই আমি দেখতে পাচ্ছি যে এ সবসময় এর ডেফিনেশন কি দিয়ে নিচ্ছে, এতে আমি দেখতে পাই সবসময় যে এই 1 1 2 2 3 3 এই টাইপের পেয়ারগুলো সবসময় নেয়। এর ডেফিনেশন অনুযায়ী কি, এর ডেফিনেশনটা দেখলেই আমি বুঝতে পারি যে হ্যাঁ এ কেমন, যে এ ফর অল এ বিলংস টু এ, একদম খুব সুন্দর, এটা একদম এইটাই হচ্ছে আমার রিফ্লেক্সিভ, একদম দেখতে পাচ্ছি আমি ডেফিনেশন দেখেই, আমি সংজ্ঞা দেখেই বলে দিতে পারছি হ্যাঁ যে একটা অভেদ সম্বন্ধ সবসময় একটা রিফ্লেক্সিভ মানে সসম সম্বন্ধ হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উল্টোটা কি ট্রু হবে?
বোঝা গেল আমার প্রশ্ন? উল্টোটা কি ট্রু হবে? না, নট নেসেসারিলি। সব সময় যে ট্রু হবে এমন নয়। তাহলে আমার একটা কাউন্টার এক্সাম্পল দিতে হবে। কাউন্টার এক্সাম্পল কি দিব? কাউন্টার এক্সাম্পল কি দেব? ধরো এ ইকুয়াল টু আমি নিচ্ছি, সাপোজ এ ইকুয়াল টু আমি নিচ্ছি কি নেব, 1 2 3 4, সেই সেম এক্সাম্পল 1 2 3 4। এটা খুব পপুলার, সবাই দেখবে সেট নিতে গেলেই, সেটের একটা এক্সাম্পল নিতে গেলেই 1 2 3 4। আচ্ছা 1 2 3 4 নিলে একটু বড় হয়ে যায়, 1 2 3 নিয়ে নি, ঠিক আছে? আমাকে তো সেই মানে ইয়ে লিখতে হবে না। তো আই এগুলো কি হবে? 1 1 2 2 3 3, রাইট? এগুলো হচ্ছে আমার আই, ঠিক আছে? আচ্ছা এগুলো অবশ্য রিফ্লেক্সিভ রিলেশনও বটে, তাই তো? মানে আমার আইডেন্টিটি রিলেশনটা মানে আমি যেটা নিয়ে নিয়েছি আই এগুলো তো আমি ডিফাইন করতে পারছি আইডেন্টিটি রিলেশন আই এ, ঠিক? মানে আই এ কার উপর, অন এর উপর আমার আইডেন্টিটি রিলেশন আমি অবশ্যই লিখতে পারবো যে 1 1 2 2 3 3, ঠিক আছে? এটা তো রিফ্লেক্সিভ রিলেশনও বটে। এটা তো অলসো, এটাকে আমি তো সসম সম্বন্ধও লিখতে পারবো এর উপর, তাই না? এটাকে রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধও তো লিখতে পারবো। এটাকে রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধও বলতে পারবো তো, নাকি? অনে এর উপর, তাই তো? এর উপর এটাকে রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধও বলতে পারবো, তাই তো? ঠিক। বাট আমি যদি এ তো আমার এটা আছে, খুব ভালো কথা, ঠিক? আমার আর ইকুয়াল টু যদি আমি নিই সাপোজ 1 1 2 2 3 3 4 3 3, তারপর ধরো আমি নিলাম ধরো 1 1 2 2 3, এই আর ইকুয়াল টু ধরো আমি এটা নিয়ে নিলাম। এটা তো রিফ্লেক্সিভ রিলেশন হবে, কেননা দেখো 1 1 2 2 3 3, ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি, দেখো 1 1 2 2 3 3। আচ্ছা রিফ্লেক্সিভ রিলেশনের আবার ডেফিনেশনে যাই আমি। দেখো মানে রিফ্লেক্সিভ রিলেশন কি, আমার মেন দেখার জিনিস কোনগুলো, যে আমার এ সমস্ত এলিমেন্টগুলোর জন্য, প্রত্যেকটা এ বিলংস টু এর জন্য এ আর এ আছে কিনা। তো আমার এখানে কি ছিল, 1 1ও ছিল, 2 2ও ছিল, 4 4ও ছিল, 3 3ও ছিল, 4 4ও ছিল, ঠিক? তাই জন্য আর ওয়ানটা আমার বাকি কি আছে সেটা দেখে আমার কাজ নেই, ঠিক? 1 1 ছিল, 2 2 ছিল, 3 3 ছিল, 4 4 ছিল, বাকি মানে প্রত্যেকটা এলিমেন্ট, সেটা যেহেতু 1 2 3 4 এই কটাই ছিল না, সেটা তো আমার কি ছিল, 1 2 3 4 এই কটা এলিমেন্টই ছিল না, সেটা কি ছিল 1 2 3 4 এই কটা এলিমেন্টই ছিল। তার জন্য এবার প্রত্যেকটা এলিমেন্টের জন্য সেম টাইপ প্রোডাক্ট পেয়ার আমি পেয়ে গেছি অলরেডি, এ টাইপ এলিমেন্ট পেয়ে গেছি। কিন্তু R2 এ কি ছিল, দেখো 3 3 R2 এ ছিল না, দেখো 1 1 ছিল, 2 2 ছিল, 4 4 ছিল, বাট 3 3 ছিল না R2 তে। সিমিলার ঘটনাটা এইখানেও ঘটলো না। দেখো আমি 1 1 2 2 3 3 নিয়ে নিয়েছি, 1 1 2 2 3 3 আমার আছে, বাকি আমার যা খুশি
আমি ওদের মধ্যে কালেকশনের পেয়ারের কালেকশন নিতেই পারি, আমার কোনো অসুবিধা নাই। সেক্ষেত্রে আমার রিফ্লেক্সিভ বা সুষম সম্বন্ধ তৈরি করতে আমার কোনো সমস্যা হবে না। রিফ্লেক্সিভের ডেফিনেশনকে ও কোনো হ্যাম্পার করবে না। যদি আমি 1 1 1 2 2 3 আরও কিছু ধরো পেয়ার নিয়ে নিলাম এই কালেকশন থেকে, কিন্তু ওর সঙ্গে সঙ্গে আইডেন্টিটি রিলেশনের ডেফিনেশনকে হ্যাম্পার করে দেবে। এই আর যখনই এভাবে আমি ডিফাইন করব, এই দুটো পেয়ার আমার আইডেন্টিটি রিলেশনের ডেফিনেশনটাকেই হ্যাম্পার করে দেবে। না, আইডেন্টিটি রিলেশনের ডেফিনেশনে আমি এই সেম টাইপের এলিমেন্টের পেয়ার ছাড়া আর কোনো পেয়ার নিতে পারবো না। তাহলে আমার আইডেন্টিটি রিলেশনের ডেফিনেশনটাকেই হ্যাম্পার করে দিচ্ছে। তাহলে আমি কোনোভাবেই বলতে পারবো না যে এই আরটা আইডেন্টিটি রিলেশন হবে। বাট এটা আমি রিফ্লেক্সিভ রিলেশন বা সুষম সম্বন্ধ বলে দিচ্ছি যে হ্যাঁ আমি সবগুলো পেয়ার আমার পেয়ে গেছি, আমার আর বাকি কি আছে, বাকি তো আর কিছু থাকবেই না এতে, তো আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি যখন উল্টোটা বলতে যাচ্ছি, আমাকে এই 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 এলিমেন্টগুলো আটকে দিচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? তার মানে আমি মানে রিফ্লেক্সিভ রিলেশন মানে একটা সুষম সম্বন্ধ যে সবসময় একটা আইডেন্টিটি রিলেশন বা অভেদ সম্বন্ধ হবে এটা বলা যায় না, কিন্তু উল্টোটা ট্রু। ঠিক আছে, বোঝা গেল? তো এই একটা ব্যাপার। আর একটা কি জিনিস, তার একটা ইউনিভার্সাল রিলেশন যেটাকে বলা হয় সার্বিক রিলেশন। তো ইউনিভার্সাল রিলেশন কেমন দেখতে ছিল? এইটা ছিল আমার ইউনিভার্সাল রিলেশন, যে হ্যাঁ ও সমস্ত কালেকশনগুলোকে নিয়ে নিচ্ছে, তাই তো? ঠিক, সমস্ত কালেকশনগুলোকে নিয়ে নিচ্ছে। তো ও সমস্ত কালেকশনগুলো যখন নিচ্ছে, দেখো সেলফ কালেকশনগুলোকেও তো নিয়ে নিচ্ছে ও। সমস্ত কালেকশনগুলো নিতে গিয়ে এ দেখো 1 1 কেও নিয়ে নিচ্ছে, 2 2 কেও নিয়ে নিচ্ছে, 3 3 কেও নিয়ে নিচ্ছে। সেলফ কালেকশনগুলো তো নিয়ে নিচ্ছে না? ধরো মানে 1ও দেখো এতে আছে, 2ও দেখো 1 2 3 দেখো প্রত্যেকটা এলিমেন্টের জন্য সেম এলিমেন্টের অর্ডার পেয়ারের কালেকশন কিন্তু নিয়ে নিল। বাকি কি এলিমেন্ট আছে দেখার আমার দরকার নেই, দেখো 1 2 2 বাকি কালেকশনগুলো থাকুক কি না থাকুক দরকার নেই, কিন্তু আমার দেখো রিফ্লেক্সিভের কন্ডিশন হোল্ড করে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? তার মানে ইউনিভার্সাল রিলেশন মানে একটা নন এমটি সেট এর উপর একটা ইউনিভার্সাল রিলেশন অবশ্যই রিফ্লেক্সিভ রিলেশন হবে। ঠিক আছে? কেন প্রত্যেকটা এ টাইপের অর্ডার পেয়ারগুলো আমি ইয়েতে পেয়ে যাচ্ছি, তো এ ক্রস এতে পেয়ে যাচ্ছি না? ধরো 1 1 2 2 2 3 3 প্রত্যেকটা অর্ডার পেয়ারে আমি এ ক্রস এতে পেয়ে যাচ্ছি। আর দেখো প্রত্যেকটা এলিমেন্টই 1 2 3 এতে আছে। তার মানে অবশ্যই ইউনিভার্সাল রিলেশনটা একটা রিফ্লেক্সিভ রিলেশন। ইউনিভার্সাল রিলেশন মানে সার্বিক রিলেশন একটা সেট এর উপর, এটা সবসময় একটা সুষম সম্বন্ধ হবে এর উপর। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? ঠিক তো এই দুটো ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল। ঠিক, তা আজকে আমরা কি দেখলাম তাহলে? আমরা বেসিক টাইপস অফ রিলেশনগুলো দেখলাম, আর কি দেখলাম? রিফ্লেক্সিভ রিলেশনটাকে দেখার চেষ্টা করলাম। এরপরে আমাদের আছে যেটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন বা যেটাকে সুষম সম্বন্ধ বলে, এটা আমরা দেখার চেষ্টা করলাম। এরপরে আমরা প্রতিসম সম্বন্ধ রয়েছে, তার বিভিন্ন এক্সাম্পলস রয়েছে, এবং তারপরে রয়েছে ট্রানজিটিভ রিলেশন রয়েছে, যেটাকে আমরা বলি সংক্রমণ সম্বন্ধ বলে। তো এরপরে আমরা এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো আমাদের মেন টাইপ মানে রিফ্লেক্সিভ রিলেশন থেকে আমাদের রিলেশনের মেন টাইপ মানে সুষম সম্বন্ধ থেকে আমাদের রিলেশনের মেন টাইপটা শুরু হয়। ঠিক আছে? তো সুষম সম্বন্ধ, সেখান থেকে আমাদের প্রতিসম সম্বন্ধ যেটাকে বলা হয় সিমেট্রিক রিলেশন, সেখান থেকে সংক্রমণ সম্বন্ধ সেটা বলা হয়। তারপরে আরেকটা আমরা সম্বন্ধ পাই, সেটাকে বলা হয় বিপ্রতিসম সম্বন্ধ, যেটাকে অ্যান্টিসিমেট্রিক রিলেশন বলে। তো নেক্সট ক্লাসে আমরা এইগুলো ফার্দার দেখার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক।
তো পরের ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকলো। তো পরের ক্লাসে আমরা শুরু করব প্রতিসম সম্বন্ধ দিয়ে, যেটাকে আমরা বলবো সিমেট্রিক রিলেশনস। ঠিক আছে, তো দিস ইজ অ্যানাদার মেন টাইপ অফ রিলেশন, এটা মানে আরেকটা গুরুত্বপূর্ণ রিলেশনের টাইপ। তো মানে আজকে আমরা সসম সম্বন্ধ, যেটাকে বলা হয় রিফ্লেক্সিভ রিলেশন, সেটা দেখলাম, আর বেসিক টাইপস অফ কিছু রিলেশন দেখার চেষ্টা করলাম। ঠিক, তো তোমাদের আবারও বলছি, যদি তোমাদের আবারও বলছি, যা বুঝতে অসুবিধা হবে তোমরা মন খুলে জিজ্ঞাসা করতে পারো, কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই। মানে যা জিজ্ঞাসা থাকবে তোমরা বলতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের যে কোনো ডাউট কিছু যা থাকবে সব জিজ্ঞাসা করতে পারো। যেখানে মনে হবে না এই জায়গাটা বুঝতে পারলাম না, কমেন্টে বলতে পারো, এবং আমি নেক্সট ক্লাসে আবার সেই জায়গাটা রিকল করে দেওয়ার চেষ্টা করব বা বলে দেওয়ার চেষ্টা করব। তো মানে তোমাদের যাতে যেটা করলে তোমাদের ভালো হয় সেটাই আমরা করার চেষ্টা করব। তো তোমরা ভালো করে পড়াশোনাটা করো, এটাই তোমাদেরকে বলার। তো তোমাদের যা প্রশ্ন আছে, যা ডাউট আছে, সব তোমরা বলতে পারো। ঠিক, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো। তো নেক্সট ক্লাস আবার নেক্সট দিন আমরা তাহলে প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন দিয়ে শুরু করব। ঠিক আছে, টাটা, বাই।